বাই বাই, ভালো থেকো। ভালো থাকবি। খুব কন্ডিশন আমি বলে দিলাম, বয়স্ক মানুষ কন্ডিশন খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আমাদের নতুন ফ্রিজ এলো আর এই পুরনো ফ্রিজটা এক্সচেঞ্জ করে দেওয়া হলো। মনটা একটু খারাপ, যতই হোক এত বছর ধরে এই ফ্রিজটা আমাদের সঙ্গে, আমার বিয়ের আগে থেকে এই ফ্রিজ। যাই হোক না কেন, পুরনো জিনিস কিন্তু বড্ড মায়ায় জড়িয়ে যায়। তাই যতই আমরা নতুন ফ্রিজ কিনি না কেন, পুরনোকে আমরা কখনোই ভুলতে পারবো না। বড়ই কষ্ট হচ্ছে আজকে, পুরনো জিনিসটা চলে যাচ্ছে। এই হচ্ছে নতুন ফ্রিজ, ডেলিভারি দিয়ে দিয়েছে, এবার জাস্ট ইনস্টলেশনের অপেক্ষায়। দাদারা চলে এসছেন ফ্রিজ ইনস্টল করতে, ওয়ার্লপুল থেকেই লোক পাঠিয়ে দিয়েছে। আমরা ওয়ার্লপুলেরই কিনলাম, কারণ আমরা এর আগে আমাদের মাইক্রোওভেনটাও ওয়ার্লপুলের কিনেছিলাম, বেশ ভালো সার্ভিস দিয়েছে। আর শুনেওছি যে ওয়ার্লপুলের এই ফ্রিজ এগুলো খুব ভালো হয়। আর সরাও। কাঁচা মাছ মাংস এখানে রাখবেন, এখানে আইসক্রিম রাখবেন। আচ্ছা, আর মাস্টার সব কোথায় রাখবো? এই তো এখানে কাঁচা মাছ মাংস এখানে রাখবেন, এখানে আইসক্রিম রাখবেন, এখানে চকলেট জাতীয় স্ন্যাক্সে কাটবেন, এগুলো এখানে রাখবেন, ঠিক আছে? আমাদের ফ্রিজটা কনভার্টেবল হওয়ায় কখনো সখনো যদি প্রয়োজন হয় তাহলে ডিপ ফ্রিজেও নর্মাল মোডে আমরা খাবার দাবার রেখে দিতে পারি। এটাই হচ্ছে কনভার্টেবলের কাজ। জলের বোতল, নিচে ছোট জলের বোতল, এটা সবজি খাবার পর তো যা কিছু রাখবেন ঢাকা দিয়ে রাখবেন যাতে করে টেস্ট চলে না যায়। এখানে দুধ বাটার, ঠিক আছে? কোথায় দুধ বাটার? এই তো এটাতে দুধ বাটার এভরিডে ফ্রেশ, ঠিক আছে? কোনো জিনিস ধরুন বলুন ইঞ্জেকশন আর ওষুধও তো রাখতে এখানে পারেন। রাখবেন। ওই যে আপনি সব সময়ের জন্য এখানে রাখতে পারেন। গ্রোসারিতে এগুলো করার দরকার নেই দুটো, ঠিক আছে? আপনি এটা করতে পারেন ডিপ ফ্রিজ, যদি মনে করেন বেশি ঠান্ডা দরকার পড়বে, ঠিক আছে, দুটোতেই, তাহলে ডিপ ফ্রিজ মুড করে রাখলে দুটোতেই একদম পুরো অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। যদি কোথাও ঘুরতে যান তাহলে এখানে রাখবেন এনার্জি সেভার, কারণ ফ্রিজ খোলা হবে না, এনার্জি সেভারে দিয়ে যাবেন, কারেন্ট কম পড়বে, ঠিক আছে? বাকি আপনার সবসময় অল সিজনে থাকবে। এদিকে করবেন, যদি আপনি তাড়াতাড়ি বরফের প্রয়োজন হয় আপনার, তাহলে ফার্স্ট আইস করবেন, পার্টি মুড তখনই করবেন, যদি বাড়িতে অনুষ্ঠানপত্র থাকে তখন পার্টি মুড করবেন, বাকি এ দুটো করার দরকার নেই। এটা করতে পারেন মিনি রেফ্রিজারেটর, কারণ যদি খাবার পত্র কিছু বেঁচে যায় তো সেক্ষেত্রে আপনি ডিপ ফ্রিজে যদি জিনিসগুলো রাখেন তাহলে এটা এখানে মিনি রেফ্রিজারেটর করতে পারেন, বোঝা গেছে? বাদ বাকি আপনি অল সিজনে সবসময়ের জন্য রাখবেন। এখানে একটা টেম্পারেচার দিয়েছে, ম্যানুয়াল টেম্পারেচার, প্রেস 2 সেকেন্ড চেঞ্জ জোন। এই দুটো যে কম্পার্টমেন্ট আছে, দুটো জোন আছে, উপরেরটা নিচেরটা, এটাকে যদি আলাদা আলাদাভাবে চালাতে চান তাহলে এটাকে প্রেস করে ধরে থাকতে হবে 2 সেকেন্ড। ধরে থাকার পরে দেখুন উপরেরটা জ্বলছে, এটা হচ্ছে ম্যানুয়ালি হয়ে গেল, ঠিক আছে? উপরেরটা যেটা জ্বলছে মানে শুধু ডিপ ফ্রিজটা চলছে। আপনি কোন টেম্পারেচার রাখবেন, মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না লোতে রাখবেন, সেই টেম্পারেচার একরকম প্রেস করবেন, চেঞ্জ হবে, যেটা খুশিতে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। উপরেরটা চলছে। যদি মনে করেন উপরে আপনার কিছু নেই, আপনি নিচেতে রাখতে চান, তার নিচে রয়েছে খাবার পত্র, সেক্ষেত্রে আবার 2 সেকেন্ড প্রেস করবেন, বলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? নিচেরটার লাইটটা জ্বলছে মানে এটা চলছে, এটা একটু বড় আছে দেখুন। এবার এটা কোন টেম্পারেচার রাখবেন, লো মিডিয়াম হাই, যে টেম্পারেচার কিছু রাখতে পারবেন। মানে নিচে রাখলাম বা ওপরেও আমাকে 2 সেকেন্ড ধরে রাখতে হবে, তারপর যখন ওটা ব্লিঙ্ক করবে তারপরে আমি হাই লো মিডিয়াম সেটা আমি যে টেম্পারেচারে রাখবো সেই টেম্পারেচার অনুযায়ী। এটা হচ্ছে ম্যানুয়ালি কেন, ম্যানুয়ালি। আর দুটো একসাথে চালাতে, উপর নিচ দুটো চালাতে গেলে অল সিজন রাখলে দুটোই জ্বলবে, দেখুন লাইট জ্বলছে। আচ্ছা, এবার অল সিজন যে চলছে এটা কি ডিপ ফ্রিজের মোডে কাজ করবে? এটা মানে মাছ ভাতগুলো ওটা আছে, এটা নরমাল। অল সিজনটা মানে হলো এটা ডিপ, এটা নরমাল। হ্যাঁ, যেরকম নরমালি থাকে ফ্রিজে। আচ্ছা। আমরা যেটা করতে আর পারি পার্টি মোডে যদি করি তখন হলো পার্টির কোনো না না, এই যে মিনি রেফ্রিজারেটর যখন করি, হ্যাঁ, তখন এর ফাংশনটা কি হবে? এটা হলো ওই তো বললাম তো, ওটা উপরেটা জ্বলবে, শুধু উপরেরটা, শুধু ওপরেরটা এইটা, ওইটা এই ফ্রিজটা যখন দেখতে গেছিলাম তখন একটা জিনিসই আমার খুব ভালো লেগেছিল, ভেতরটায় প্রচুর জায়গা রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, 1 2 3 4টে র্যাক, তারপরে ভেজিটেবল র্যাক, প্রচুর জায়গা।
দুপুরবেলায় বারান্দায় হঠাৎ দাঁড়িয়ে দেখলাম বাড়ির সামনে ফ্যাশন ফ্যাক্টরি থেকে একটা গাড়ি এসছে এবং তারা অ্যানাউন্স করছে পুরনো জামা কাপড়ের বদলে ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় অনেক লেস পাওয়া যাচ্ছে। তো আর দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে সৈকতকে বললাম যে সৈকত তুমি যাও, গিয়ে দেখো কি ব্যাপার। তো আমরা নিচে গেছি, আমি আর সৈকত গিয়ে দেখছি হ্যাঁ সত্যি তাই, ওদের অনেক জামা কাপড়ের বদলে ওরা অনেক পার্সেন্টেজ একটা কুপন দিচ্ছে। সেই কুপন অনুযায়ী আমরা যা ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবো সেই তারও একটা লেস আছে, তার থেকেও আরও কুপন দেখালে আরও পার্সেন্টেজ লেস হয়ে যাবে। তো আমি এই ভাইকে বললাম যে তুমি একটু আমাদের শেয়ার করো যাতে আমার বন্ধুরাও জানতে পারে। ফ্যাশন ফ্যাক্টরি তরফ থেকে একটা অফার চলছে, যেটা কাস্টমারদের পুরানো গার্মেন্টস এক্সচেঞ্জ করে আমরা একটা কুপন ভাউচার দিচ্ছি, যেটা আমাদের শপিং মলে আপনি গিয়ে নতুন গার্মেন্টসের উপরে যখন আপনি প্লাস আপ টু 50% ডিসকাউন্ট পাবেন, প্লাস আপনি এই ভাউচারগুলো অ্যাডিশনাল মাইনাস হবে। তো এই মানে যা জিনিস কিনবো তার সঙ্গে 50% তো ডিসকাউন্ট, তার সাথে অ্যাডিশনাল ভাউচার, যেমন যার যেটা ভ্যালু আপনি পাচ্ছেন পুরানো গার্মেন্টসে সেম ভ্যালুই আপনি মাইনাস করাতে পারবেন। আচ্ছা, ধরুন আপনি একটা ডেনিম কিনছেন, তো ডেনিমটার দাম আছে 2000 টাকা, তো আপ টু 50% ডিসকাউন্ট আপনার দাম দাঁড়াচ্ছে 1000 টাকা, প্লাস আপনি আরও 400 টাকার কুপন ইউজ করে আপনি 600 টাকা একটা 2000 টাকা ব্র্যান্ডেড ডেনিম পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 14ই আগস্ট পর্যন্ত আমাদের অফারটা চলবে। আচ্ছা, লাস্ট আছে ওটাই, 14ই আগস্ট পর্যন্ত এই অফারটা এই অফারটা লাস্ট আছে। এটা আমাদের লিফলেট আছে, আপনি চাইলে এটা একবার দেখতে পারেন। আচ্ছা, এটা তো ফ্যাশন ফ্যাক্টরি তো বিভিন্ন জায়গাতেই তো রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। আপনি আমাদের এখান থেকে কুপন নিয়ে মানে আপনাদেরটা হচ্ছে লোকেশনটা বলুন। লোকেশনটা হচ্ছে এমপি বিল্লা স্কুলের অপোজিটে, বেহালা এমপি বিল্লা স্কুলের অপোজিটে বাইপাসে আছে, যেটা আমাদের জেমস লং। আর আমাদের আরো কিছু আছে, যেমন এলগিন রোডে ব্রাঞ্চ আছে, চিনার পার্ক আছে, দমদম বিটি রোড আছে, প্লাস বেলেঘাটা আছে। আচ্ছা, তার মানে এই সমস্ত জায়গাতে এই অফারটা এখন চলছে। আমরা বেহালা থেকে এসেছি, তো আমাদের কাছ থেকে আপনি কুপন নিয়ে আপনি লিডেডও শপিং করতে পারবেন, চিনার পার্কেও পারবেন। এই না যে আপনাকে বেহালাতেই যেতে হবে, আপনি অন্যত ওই স্টোরগুলোতে ভিজিট করতে পারবেন। আপনার যেটা সুবিধা হবে, কাছে হবে, আপনি সেই স্টোরে মানে কুপন রিডিম করাতে পারবেন। বাহ বাহ, খুব ভালো প্রচেষ্টা। কোনো ভ্যালিডিটি পিরিয়ড আছে, মানে এর মধ্যেই 14 তারিখ অবধি, 14ই আগস্ট অবধি লাস্ট। আর এই ওল্ড গার্মেন্টসগুলো আমাদের অ্যাকচুয়ালি চ্যারিটিতে চলে, চ্যারিটিতে। বাহ বাহ বাহ, খুব ভালো প্রচেষ্টা এটা। আমরা না মানে আমরাও ভাবছিলাম যে কোনো একটা এগুলো দেওয়া যায়, খুব ভালো প্রচেষ্টা। মাঝে মাঝে যদি ভালোই হলো, অনেক দিন ধরেই জামা কাপড় পরেছিল, পুরনো জামা কাপড়গুলো ভাবছিলাম কোথায় দেওয়া যায় কোথায় দেওয়া যায়, তো একটা কাজে লেগে গেল। এরাও বলল যে এটা নাকি চ্যারিটিতে যাবে, আশা করছি সেখানেই যেন যায়। আর চলো তাহলে এবার লাঞ্চ সেরে নিই। আজকে আমাদের লাঞ্চে হয়েছে ইলিশ মাছ। সৈকত আবার বাজার থেকে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে, তো বেগুন দিয়ে আর ঝোল করালাম না, একদম লক্ষ্মীদিকে বললাম সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করো, অনেক দিন ঝাল খাইনি, তাই সৈকতকে আগে দিয়ে দিয়েছি। আমিও এবার খেতে বসে যাই। ইচ্ছা আছে আজকেই বিকেলবেলায় একবার ফ্যাশন ফ্যাক্টরি যাব। 14ই আগস্ট অবধি যদিও বা টাইম আছে, তবে সৈকতের তো অফিস থাকে, ও আর টাইম পাবে না, তাই ও যখন বাড়িতেই আছে তখন আজকেই একবার ঘুরে আসবো। এই দেখো আমাদের ইলিশ মাছ। চলে এসছি ফ্যাশন ফ্যাক্টরিতে। এটা আসলে আগে ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, সেটাই এখন ফ্যাশন ফ্যাক্টরি নাম হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক বেহালা জেমস লং এমপি বিড়লা স্কুলের ঠিক অপোজিটে। তোমরা যারা বেহালায় থাকো তারা এখানে এসে একবার ট্রাই করতে পারো, দেখতে পারো। প্রচুর ভ্যারাইটিস জামা কাপড়, ব্র্যান্ডেড কোম্পানি, দারুণ লাগছে আমার। আমি আসলে আগে এখানে কখনো আসিনি, আমরা সাধারণত ট্রাম ডিপো কিংবা ওই তারাতলার দিকটায় যাই। এখানে এসে তো আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই প্লাজো টাইপ প্যান্টগুলো দেখো, চিকনের কাজ করা, কি অপূর্ব দেখতে, আমার তো দারুণ লাগলো। শুধু যে মেয়েদের কালেকশন ভালো তা নয়, ছেলেদের কালেকশনও কিন্তু দারুণ রয়েছে। সৈকতের আবার এই টি শার্টটা একটু পছন্দ হয়েছে, তো ওকে বললাম একটু ট্রায়াল রুমে গিয়ে দেখে নাও।
আর একজনকে দেখো, তার বাবা ট্রায়াল রুমে ঢুকেছে আর সে এখানে বাবা 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 করে ডেকেই চলেছে। কোনো রকমে সৈকত পড়ে বেরোতে পারলে মাছে। কি কাণ্ড বলো তো, বাবা ছাড়া থাকবেই না। আমিও একটু এই ফাঁকে নিজেকে একটু আয়নায় দেখিনি বাবা। এই যে তার বাবা এখানে দাঁড়িয়ে দেখাচ্ছে কোন শার্টটা নেব, আর একটা শার্টও নিয়ে গেছিলো। তো ছেলে তো এখানে পরিত্রায় চিৎকার করছে, আমি বললাম তাড়াতাড়ি আরেকটা পরে নাও। এই দেখো আরেকটা শার্ট, এইটা। মিকো ডাকছে, ডাকো ডাকো ফ্রেন্ডকে ডাকো। দেখেছো ছেলেটা এখানেও একটা বন্ধু জুটিয়ে নিয়েছে, আর বন্ধুর পেছন ছাড়বে না। সে বন্ধু যেখানে যাচ্ছে সেখানেই সে যাচ্ছে। দেখেছো বন্ধুটাকে এত অতিষ্ঠ করেছে, বন্ধু আর তার সাথে খেলবে না, তার বাবার কোল থেকে সে নামবে না, আর মিকো তাকে তার বাবার কোল থেকে নামিয়েই ছাড়বে। এই না হলে বাচ্চা। এই দেখো এখানে আবার প্রচুর ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ, আর সবকটাই দেখছি বেশ 50% করে ছাড়। 50% মানে অনেকটাই। বাড়ি এসে গেছি, এবার তোমাদের একটা একটা করে দেখাই কি কি কিনলাম। এটা একটা বডি স্প্রে কিনেছি, সৈকতের একটা শার্ট কিনেছি, এই যে সৈকতের একটা শার্ট, এটা মিকোর একটা গেঞ্জি, তার সাথে একটা প্যান্ট। তবে এইগুলোর কিন্তু খুব একটা যে ভালো ডিসকাউন্ট পেয়েছি সেটা কিন্তু নয়, আমি সেই ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও। তার আগে দেখিয়ে নিই, এটা একটা গেঞ্জি পেয়েছি, এটা আমার গেঞ্জি সবসময় পরার জন্য, বেশ ভালো। তবে ব্র্যান্ডেড জিনিস তো, জিনিসগুলো ভালো। এই গেঞ্জিটা নিয়েছি, তার সাথে নিয়েছি তোমার এটা একটা বেডশিট নিয়েছি, পিলো উইথ পিলো কভার। এটার ছাড় পেয়েছি, ভালোই ছাড় পেয়েছি। এটা একটা বেল্ট নিয়েছি আমার জন্য, ব্যাস এইটুকুই। সৈকত কি মনে হলো আজকের জিনিসপত্র কিনে? কি আমরা কিছু বেনিফিট পেলাম, মানে কি মনে হলো? না, যে কুপনগুলো দিয়েছিল আমরা গিয়ে দেখলাম ওই ফ্যাশন ফ্যাক্টরি, তো ফ্যাশন মানে অযথা হাই প্রাইস, হ্যাঁ, আর ওই ডিসকাউন্ট খুব একটা লাভ হয়নি আমাদের। সত্যি কথা বলতে কি, আমাদের অনেক কিছু পুরোনো জামা কাপড় পরেছিল এবং আমরা চ্যারিটিতে দেবো ঠিক করে রেখেছিলাম। সো ওই জায়গাটা ওরাও বললো যে আমরা দিয়ে দেবো, মানে ওদের মাধ্যমে দেওয়া হবে চ্যারিটিতে, এটাই হলো আমাদের জায়গাটা ফাঁকা হলো। কিন্তু ওই যা ওরা ওই কুপন দিল, সেই কুপনটা নিয়ে গিয়ে আমরা খুব একটা লাভ করতে পারিনি জামা কাপড়ের ক্ষেত্রে, কারণ প্রচণ্ড হাই প্রাইস। আর যে করেছি কিনেছি কিন্তু ওই মানে বেশি দাম দিয়ে কিনেছি সত্যি কথা বলতে। আর ইভেন এই কুপনগুলো কিছু কিছু মানে এমআরপির ওপর মানে ফিক্স ছিল, মানে 100 টাকা কিছুটার জন্য দিতে হবে, কিছু হলো তোমার 300 টাকা, মানে সব প্রোডাক্টের ওপর মানে ডিসকাউন্ট নেই। এই আর কি, মানে খুব একটা লাভ হয়নি, মানে খুব একটা লাভ হয় না, অনেকটাই হাই আর কি। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। শুনলে বন্ধুরা যে আমাদের খুব একটা লাভ হয়নি, তাও একটা এক্সপিরিয়েন্স হলো। কিনেছি কিছু জিনিস, তার মধ্যেও যেন মনে হচ্ছে যে ওটা অন্য জায়গায় হলে হয়তো আর একটু কমে পেয়ে যেতাম। যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর সত্যি কথা কি জানো তো, মানে যতই আমরা নতুন জিনিস কিনি না কেন, পুরনোর প্রতি না একটা ওই আকর্ষণ থেকে যায়, একটা মায়া থেকে যায়। সেটা যাই হোক না কেন, ফ্রিজ হোক না কেন, জামা কাপড়ই বা হোক না কেন। মিকোর যখন ছোট ছোট জামা কাপড়গুলো দিচ্ছিলাম তখন মিকোর সেই ছোটোবেলাকার কথাটাই মনে পড়ছিল। এখনও ছোট, কিন্তু ওটা তো আরও ছোটোবেলার অবস্থার কথা। তো যেটা হয় আর কি, স্মৃতির সঙ্গে সব কিছু জড়িয়ে থাকে। তো পুরনো এটাই আর কি, যে পুরনো জিনিস দিতে বড্ড কষ্ট লাগে, বড্ড মায়ায় পড়ে যাই আমরা পুরনো জিনিসের প্রতি। তো পুরনোকে ছেড়ে আমাদের নতুনের দিকেই এগোতে হয়, এটাই নিয়ম।
এটাই হয়ে আসছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। আজকের মতন শুভরাত্রি, টাটা।